হ্যালো বন্ধুরা, আমি শেখ বর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো বর্ডার 2 এর অ্যানাউন্সমেন্ট নিয়ে। কয়েকদিন আগেই আপনাদেরকে আমি আপডেট দিয়েছিলাম যে বরুণ ধাওয়ান কিন্তু বর্ডার 2 ছবিতে থাকতে চলেছেন। আয়ুষ্মান খুরানা থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে একটা সন্দেহ দেখা যাচ্ছে, কিন্তু বরুণ ধাওয়ানকে আমরা সানি দেওলের পাশাপাশি এই ছবিতে দেখতে পাবো এবং মেকাররা কিন্তু আজকে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এনে সেটার ব্যাপারে অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে যে হ্যাঁ, বরুণ ধাওয়ান ছবিতে থাকবে। যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আনা হয়েছে সেখানে সোনু নিগমের আমরা একটা গান শুনতে পাচ্ছি, বর্ডার সিনেমারই একটা গানকে আমরা শেষ ভাগে শুনতে পাচ্ছি, যেটা ডেফিনেটলি খুবই একটা ভালো গান, যেটাকে আবার ইউজ করা হয়েছে, যে কারণে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা টপ নচ মনে হচ্ছে। এখানে বরুণ ধাওয়ানের যে ভয়েস ওভারটা আমরা শুনতে পাচ্ছি, যে ডায়লগসগুলো লেখা হয়েছে, ওয়েল রিটেন ডায়লগগুলো খুব পাওয়ারফুল, কিন্তু হ্যাঁ, বরুণ ধাওয়ানের ভয়েসের মধ্যে সেই পাওয়ারটা কোথাও একটা মিসিং মনে হচ্ছে। একদম খারাপ ভয়েস ওভার হয়েছে, বরুণ ধাওয়ান খুব খারাপ কাজ করেছেন সেটা আমি বলছি না, কিন্তু আরেকটু পাওয়ারফুল হলে ডেফিনেটলি এই টিজারটার ইম্প্যাক্ট আরো অনেক বেশি হতে পারতো। আর এই টিজারটার মধ্যে যদি সানি দেওলের একটা ভয়েস ওভার থাকতো তাহলে মজা এসে যেত। এরকমটা হতেই পারে যে মেকাররা পরবর্তীতে আরো একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আনলো বা ছোট্ট করে একটা টিজার আনলো যেখানে হয়তো সানি দেওলের ভয়েস ওভারটা আমরা শুনতে পেলাম। এরকমটা হতে পারে যে তারা আলাদা আলাদা করে এখানে ক্যারেক্টার ওয়াইজ আলাদা আলাদা করে অ্যানাউন্সমেন্ট ভিডিও আনবে এবং তাদের একটা করে ভয়েস ওভার থাকবে। লেটস সি 26শে জানুয়ারির উইকেন্ডে 2026 সালে ছবিটা মুক্তি পাবে এবং এই ছবিটাকে নিয়ে প্রচুর হাইপ হবে, এটা আমরা সকলে মোটামুটি জানি। এর পরবর্তী আপডেটটা তেজা সাজ্জাকে কেন্দ্র করে তার আপকামিং ছবি অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবি হতে চলেছে, সেটা মেকাররা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে এবং ছবির টাইটেল হবে মিরাই। এটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে 18 এপ্রিল 2025 সালে এই ছবিটা মুক্তি পাবে এবং 8খানা ভাষাতে ছবিটা মুক্তি পাবে, এরকমটাও মেকারদের তরফ থেকে আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। এর পরবর্তী আপডেটটা রণবীর সিং এর আপকামিং ছবি ফারহান আখতারের সঙ্গে তার কোলাবোরেশন ডন 3 কে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন শাহরুখ খানকে আমরা আর ডনের ভূমিকাতে দেখতে পাবো না, রণবীর সিংকে নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও মেকাররা অলরেডি রিলিজ করে দিয়েছে। তো এই ছবিটাতে সবিতা ধুলিপালার একটা আইটেম সং থাকতে চলেছে, এরকমটাই কিন্তু ভেরিফাইড সোর্সেস থেকে আপডেট রয়েছে। এর পরবর্তী আপডেটটা রাজকুমার হিরানির প্রথম ওয়েব সিরিজকে কেন্দ্র করে, যেটা টাইটেল হবে প্রীতম পেদ্রো, এরকমটাই জানতে পারা যাচ্ছে। ডিজনি হটস্টারে এই ওয়েব সিরিজটা দেখতে পাওয়া যাবে এবং এই ওয়েব সিরিজের মধ্যে মুখ্য দুটো চরিত্রে আমরা দেখতে পাবো বিক্রান্ত মাসেকে এবং আরশাদ ওয়ারসিকে। দুজনেই এখানে পুলিশ অফিসারের ভূমিকাতে অভিনয় করবে। এখানে বিক্রান্ত মাসের ক্যারেক্টারটা অ্যাডভান্স টেকনোলজির উপরে অনেক বেশি রিলাই করে এবং আরশাদ ওয়ারসির ক্যারেক্টারটা ট্র্যাডিশনাল মেথড ফলো করে ইনভেস্টিগেশন করবার ক্ষেত্রে। বুঝতেই পাচ্ছেন খুব ভালো মতো দুটো ক্যারেক্টার সম্পর্কে জানতে পেরে যে এদের দুজনের মধ্যে ইকুয়েশনটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং রাজকুমার হিরানি বন্ধুত্বের গল্প বলতে সবসময় সিদ্ধহস্ত, সেটার একটা মজা কিন্তু এই ওয়েব সিরিজটার মধ্যেও থাকতে চলেছে এবং ক্রাইম ড্রামা জনরার মধ্যে কিন্তু রাজকুমার হিরানি প্রথমবারের জন্য অপারেট করতে চলেছেন। কমেডির বাইরে বেরিয়ে তিনি একটা নতুন জনরা এখানে এক্সপ্লোর করবেন, কিছু এপিসোড তিনি নিজেই ডিরেক্ট করবেন, এরকমটাও কিন্তু জানতে পারা যাচ্ছে। বিক্রান্ত মাসে থাকবেন, এটা আগে থেকেই আমরা জানতাম। আরশাদ ওয়ারসির সংযোজন আজকের নতুন আপডেট। নেক্সট আপডেটটা অক্ষয় কুমারকে কেন্দ্র করে তার আপকামিং ছবি হাউসফুল 5, যেটা জুন 2025-এ মুক্তি পাওয়ার কথা তো রয়েছে। সেই ছবিটাতে অক্ষয় কুমারের বিপরীতে সাজিদ নাদিয়াদওয়ালা কাস্ট করছেন জ্যাকলিন ফার্নান্ডেজকে, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। এছাড়াও আরও 3জন বড় নায়িকা বলিউডের, তাদের সঙ্গেও কিন্তু সাজিদ নাদিয়াদওয়ালার কনভারসেশন চলছে এবং খুব শিগগিরই নায়িকারা কারা কারা ছবির মধ্যে থাকবেন সেটার ব্যাপারে কিন্তু একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মেকাররা করতে চলেছে, এরকমটাই জানতে পারা যাচ্ছে। এর পরবর্তী আপডেটটা ফ্যামিলি ম্যান সিরিজটাকে কেন্দ্র করে, মনোজ বাজপেয়ীর বিখ্যাত সিরিজ, যেটার শুটিং সিজন 3 এর শুটিংটা ইনফ্যাক্ট এখন চলছে এবং আউটপুট নিয়ে মেকাররা প্রচন্ড খুশি, এরকমটা জানতে পারা যাচ্ছে। আর রাজানডিকে একটা স্টোরি আইডিয়া ডেভেলপ করছে, যেটা অনুযায়ী সিজন 4-এ সম্ভবত ফ্যামিলি ম্যান সিরিজটা শেষ হয়ে যেতে চলেছে। তার পরবর্তীতে তারা এই সিরিজটাকে আর কন্টিনিউ করবে না, যদিও স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের সঙ্গে রাজানডিকের আলোচনা চলছে। একবার সিজন 3 মুক্তি পেয়ে যাবে তারপরে এটার ব্যাপারে মেকাররা এখানে ফাইনাল সিদ্ধান্ত নেবে। এখন অব্দি ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এরকমটা হতে পারে যে সিজন 4-এই হয়তো ফ্যামিলি ম্যানকে আমরা শেষ হতে দেখতে পাবো। এর পরবর্তী আপডেটটা দেবের আপকামিং ছবি মাচ অ্যাওয়েটেড ছবি খাদানকে কেন্দ্র করে। 14ই আগস্ট এই ছবিটা টিজার আসবার তো কথা ছিল, কিন্তু আরজি করের ঘটনার জন্য আপনারা সকলেই জানেন দেব ছবিটা টিজারকে পোস্টপন করে দিয়েছে। কবে নেক্সট টিজারটা আসবে সেটা রিলিজ ডেট সম্পর্কে এখন অব্দি মেকারদের তরফ থেকে তো অন্ততপক্ষে কোনো রকম অফিসিয়াল কনফার্মেশন নেই, তবে এটা জানতে পারা যাচ্ছে যে টিজারটা কিন্তু 1 মিনিট 23 সেকেন্ডের হতে চলেছে। সিবিএফসির দ্বারা পাস করানো হয়েছে টিজারটাকে এবং 1 মিনিট 23 সেকেন্ডের এই টিজারটা হবে, সেটা মোটামুটি নিশ্চিত। এখন দেখা যাক এই টিজারটা কিরকম কি হয়, তবে এই টিজারটা ভালো হওয়াটা খুবই দরকারি। টিজার ট্রেলার এই ছবিটার ভালো হলে ছবিটার একটা বড় ওপেনিং লাগতে পারে এবং যেটা দরকারি, কারণ এই ধরনের ছবি খুব একটা বেশি হচ্ছে না, আমরা সকলেই সেটা জানি। এর পরবর্তী আপডেটটা সৌরভ গাঙ্গুলির বায়োপিককে কেন্দ্র করে, তার ভূমিকাতে আয়ুষ্মান খুরানার অভিনয় করবার কথা ছিল তার বায়োপিকে, কিন্তু আয়ুষ্মান খুরানা এই প্রজেক্টটা থেকে বেরিয়ে গেছেন, তিনি ব্যাক আউট করেছেন, যেটা প্রডিউসারদেরকে সম্পূর্ণ রকমভাবে চমকে দিয়েছে। তার কারণ তারা মোটামুটি স্ক্রিপ্টিংয়ের কাজটা শেষ করেই ফেলেছিল, সেরকম সময় সিদ্ধান্ত আয়ুষ্মান খুরানার তরফ থেকে যে তিনি কাজ করবেন না এবং এই সিদ্ধান্তের পেছনে তিনি কারণ জানিয়েছেন ডেট ইস্যুস, ডেটের সমস্যা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর বায়োপিক যেহেতু এই মুহূর্তে বলিউডে তৈরি হচ্ছে, যে কারণে তিনি এই মুহূর্তে আরও একটা বায়োপিকে অংশগ্রহণ করতে চাইছেন। এখন দেখা যাক শেষ অবধি কাকে আমরা দেখতে পাই, কোন অভিনেতা কোন স্টারকে আমরা দেখতে পাই সৌরভ গাঙ্গুলির ভূমিকাতে তার বায়োপিকে অভিনয় করতে। এর পরবর্তী আপডেটটা ইয়াশ রাজ ফিল্মসকে কেন্দ্র করে। কয়েকদিন আগে
আগে আমি আপনার সঙ্গে আপডেট শেয়ার করেছিলাম যে ইয়াশ রাজ ফিল্মস স্পাই ফ্র্যাঞ্চাইজির বাইরে বেরিয়েও বেশ কিছু ছবি প্রডিউস করতে চলেছে এবং তার মধ্যে একটা ছবি ধুম 4 সেটার ব্যাপারে আপডেট আমি প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছি এবং মার্দানি 3ও কিন্তু তারা প্রডিউস করতে চলেছে, এটা তারা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে যে হ্যাঁ মার্দানি 3 কিন্তু আসতে চলেছে এবং রানী মুখার্জিকে অবশ্যই আমরা সেই ছবিটা দেখতে পাবো। এর পরবর্তী আপডেটটা অক্ষয় কুমারকে কেন্দ্র করে তিনি একটা ভিজিল্যান্তে অ্যাকশন ছবি করতে চলেছেন যেটা প্রডিউস করবে সিদ্ধার্থ আনন্দ। ডিরেক্টর হিসেবে কিন্তু সিদ্ধার্থ আনন্দ কাজ করবেন না, মিলন লুথরিয়া এখানে অ্যাজ ডিরেক্টর কাজ করবেন এবং রাজা তারোরা এই ছবিতে রাইটার হিসেবে কাজ করবেন, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। দেখা যাক ছবির শুটিং কবে থেকে শুরু হয় এবং ছবির বাকি কাস্টিং কি হয়। এর পরবর্তী আপডেটটা থালাপতি বিজয়ের গোট ছবিটাকে কেন্দ্র করে, যেটা ট্রেলার অলরেডি মুক্তি পেয়ে গেছে, আমার তো ট্রেলারটা একেবারেই জমেনি। ছবিটা সম্পর্কে যেটা আজকে আপডেট রয়েছে 179 মিনিটের ছবি এটা হতে চলেছে, প্রায় 3 ঘন্টার কাছাকাছি একটা ছবি হতে চলেছে। এখন এত বড় একটা ছবি কতক্ষণ আমাদেরকে এঙ্গেজ করে রাখতে পারে সেটাই একটা দেখবার মতন ব্যাপার হতে চলেছে। বেশ বড় ছবি, 3 ঘন্টা মানে বেশ বড় ছবি। লেটস সি, বড় স্কেলের ছবি, প্রচুর অ্যাকশন সিকোয়েন্সেস থাকবে, সেটা আমরা ট্রেলার দেখে পরিষ্কার বুঝতে পেরে গেছি। যদি ভালো হয় তো খুব ভালো কথা। এর পরবর্তী আপডেটটা সাইফ আলী খানের রেস 4কে কেন্দ্র করে। কয়েকদিন আগে আমি আপনাদের সঙ্গে আপডেট শেয়ার করেছি যে রেস 4 ছবিতে আমরা সাইফ আলী খানকেই মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবো। তার সঙ্গে সঙ্গে বাকি কাস্টিং সম্পর্কে আমরা জানতে পারিনি, সেটাও আমি আপনাদেরকে জানিয়েছিলাম। তো বাকি কাস্টিং সম্পর্কে একটা আপডেট পাওয়া যাচ্ছে, গুরুত্বপূর্ণ চরিত্রে এই ছবিতে সম্ভবত সিদ্ধার্থ মালহোত্রাকে আমরা দেখতে পেতে চলেছি, এরকমটাই কিন্তু বর্তমানে আপডেট রয়েছে। সিট কিন্তু তার সঙ্গে আলোচনা চলছে মেকারদের, এখন দেখা যাক শেষ অবধি সে কাজ করে কিনা এই ছবিতে, সাইন করে কিনা এই ছবিটা। নভেম্বরে ফাইনাল ন্যারেশন দেওয়া হবে সাইফ আলী খানকে এবং সিদ্ধার্থ মালহোত্রাকে একসঙ্গে, তার পরবর্তীতেই সিট সিদ্ধান্ত নেবেন, এরকমটাই জানতে পারা যাচ্ছে। 2025 সাল থেকে ছবির শুটিং শুরু হবে। এই ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা আমাদেরকে সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।